হাতে সময় নিয়ে একদিন বেরিয়ে পড়লাম রাজাবাজার সায়েন্স কলেজের কাছে শ্যামাসুন্দরী মাকে দর্শন করতে। আসলে এক্স্যাক্ট লোকেশনটা না জানা থাকায় খান্না থেকে বাসে করে একদম রাজাবাজার সায়েন্স কলেজের সামনেই আমরা নেমে পড়েছিলাম। তারপরে এদিক ওদিক একটু জিজ্ঞেস করে ফেডারেশন হলকে পাশে রেখে আমরা এগিয়ে চললাম। একটু সকাল সকাল বেরিয়ে পড়াতে কলকাতার ব্যস্ত ট্রাফিকের যে বিরক্তিকর আওয়াজ গাড়ি ঘোড়ার, সেগুলো একটু হলেও আমাদের কম ফেস করতে হয়েছিল। বেশ ভালোই লাগছিল, মৃদুমন্দ হাওয়া, সুন্দর একটা সকাল, আর মাকে খুঁজে বের করার উত্তেজনা। রামমোহন লাইব্রেরির ঠিক পাশেই ক্যালকাটা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, আর ক্যালকাটা হোমিওপ্যাথি মেডিকেল কলেজের গণ্ডি যেখানে শেষ হচ্ছে তার ঠিক পাশের গলিটাই কিন্তু মা শ্যামাসুন্দরী মন্দিরের যাওয়ার রাস্তা। এই সামনে থেকে এবার আমাদের ডান দিকে মুড়তে হবে। ঢোকার মুখেই মা বৈষ্ণব দেবীর একটা ছোট্ট মন্দির। মায়ের মূর্তিটা এখানে খুব সুন্দর, আর এই মন্দিরের পসরা সাজিয়ে বসে আছে। ভাইকে জিজ্ঞেস করাতে সোজা দেখিয়ে দিল। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে গলির রাস্তাটা কিন্তু খুবই স্বল্প পরিসর, মানে এখানে যে কোনো রকম বড় চার চাকার গাড়ি একটার বেশি ঢোকানো এবং পার্কিংয়ের কিন্তু সমস্যা থাকবে। মন্দিরের ঠিক বাইরে রয়েছে কিন্তু বেশ কয়েকটি পুজো সামগ্রীর স্টল, আর মায়ের কিন্তু ফেভারিট এখানে চাল কলা, কাজেই সেটা নিতে ভুলবেন না। যাই হোক, আমরা মন্দিরে ঢুকে গেলাম, আর মন্দিরের দরজা দিয়ে ঢুকেই কিন্তু মায়ের বিগ্রহ চোখে পড়বে। মায়ের মন্দিরে ঢুকেই ডান দিকে যে ঘরটি, সেখানে ভক্তদের পুজোর ডালা, ফুল ইত্যাদি সংগ্রহ করা হয়, আর নাম গোত্র এখানে লেখা হয়। এখানে বলে রাখি যে মা শ্যামাসুন্দরী মা কালীর এটি কিন্তু কোনো মন্দির নয়। যেটা বোঝা যায় সেটা হলো এই যে কোনো এক সময় কোনো সাবেকি জমিদার বাড়িরই এটা নিচের অংশটি, যেটা কিনা সেই সময় তাঁদের কুলদেবতাদের রাখা হতো এবং পুজো করা হতো, সেই অংশটাই অধুনা মা শ্যামাসুন্দরী মা কালীর মন্দির হিসেবে পরিচিতি লাভ করেছে। মন্দির পরিসর স্বল্প হলেও ভক্ত সমাগম কিন্তু চোখে পড়ার মতন। এখানে বলে রাখি, মায়ের ভোগ প্রসাদ পাওয়ার বন্দোবস্ত আছে, এবং সেটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে। মায়ের ভোগ প্রসাদ পাওয়ার জন্য কিন্তু কোনো কুপন কাটার প্রয়োজন হয় না। আর ভোগ প্রসাদ পাবো কখন দিদি? বন্ধুরা, মা যে জাগ্রত সেটার প্রতীত হয় খুব সহজেই মায়ের দিকে
একটানা তাকিয়ে থাকলে এক অদ্ভুত শিহরণ জাগে। বোঝা যায় মা জাগ্রত। আর এই ক্ষেত্রে, অর্থাৎ এই কালী ক্ষেত্র যে খুবই শক্তিশালী, সেটারও একটা অনুভূতি হয়। এই কিন্তু কোনো যুক্তিতর্কে বোঝা যাবে না। এটা উপলব্ধি করতে হলে মায়ের প্রতি থাকতে হবে অগাধ বিশ্বাস। সত্যি খুব সুন্দর পরিবেশ। মন্দিরের পরিসরটা খুবই স্বল্প। এটা ঠিক মন্দির বলা চলে না, হয়তো কোনো এক সাবেকি কালের কোনো এক বনেদি পরিবার তাদেরই বাড়ির বিগ্রহ বলা চলে। বাড়ির নিচেই একটা মন্দির, বাড়ির মন্দির, এবং সেই মন্দিরের মধ্যে মাকে রাখা আছে। আর পালা করে এনারা এরকম ৩ জন পুরোহিত আছেন, এনারা পালা করে মাকে পুজো করেন। সমস্ত ভক্তদের যত ফুল প্রসাদ, চাল কলা, আর চাল কলাটা কিন্তু মায়ের বিখ্যাত, মানে মা শ্যামা সুন্দরীর মায়ের খুব ফেভারিট একখানা দ্রব্য হচ্ছে এই চাল কলা। তো ভক্তরা এখানে চাল কলা কিনে মাকে চড়ান। আর পুরোহিত মশাই কিন্তু সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা দেখে ফুলের যে ঝুড়ি, সেটা উনি মন্দিরের ভেতরে রাখেন। খুব যত্ন করে মাকে সাজানো হয়, এবং সবথেকে বড় কথা, মায়ের পরিধানের যে শাড়ি, অপূর্ব অপূর্ব। মায়ের যে একদম কষ্টি পাথরের মায়ের যে নিকষ কালো রং, এবং তার সাথে মানানসই এই যে বেনারসি শাড়িগুলো, বা এত সুন্দর সুন্দর যে শাড়ি, সত্যিই মনোরম দৃশ্য, মানে সত্যিই দেখতে খুবই ভালো লাগে। শ্যামাসুন্দরী মায়ের এই যে মন্দিরের একটা পরিবেশ অদ্ভুত। পরিসর অল্প, অন্যরকম ভাইব্রেশনস, একটা পজিটিভ ভাইব্রেশন এখানে আছে। আপনারা যারা আসবেন, যারা এই ভিডিও দেখে আসবেন, আপনারা যদি সত্যি আমার ভিডিওটা দেখে আসেন, আমার খুব ভালো লাগবে। আর সত্যি আপনারা যদি আসেন, আপনাদেরও হয়তো একই, আপনারা সেই ভাইব্রেশনসটা ফিল করবেন। একটা অদ্ভুত রকমের শক্তি মায়ের আছে। মা এখানে ষোড়শী রূপে পূজিত হন। কলকাতার জ্যান্ত মা কালী হিসেবে কিন্তু মা শ্যামা সুন্দরী খুবই বিখ্যাত। আরও শোনা যায়, বিশেষ তিথিতে মায়ের যে পুরোহিত, তারা কিন্তু রাত্রিবেলা এলোকেশী হয়ে ঘুরে বেড়াতে দেখেছে। মায়ের পায়ের নুপুরের ছমছম আওয়াজ শোনা যায়। এমনকি এও শোনা যায়, বিশেষ বিশেষ সময় বা বিশেষ বিশেষ দিনেতে মায়ের পুজো আরতির সময় অনেকেই মায়ের চোখ নড়তে দেখেছে, মায়ের চোখের পাতা পড়তে দেখা গেছে। এছাড়া মায়ের অঙ্গ থেকে ফুল পড়ে যাওয়া, এগুলো তো আছেই। মায়ের পুজোর যোগানের প্রক্রিয়া চলে বেশ খানিকক্ষণ ধরে, এবং মায়ের পুজোর যে শুরুর প্রক্রিয়া,
সেটা যথাসাধ্য নিখুঁতভাবে পুরোহিত মশাইরা করার চেষ্টা করেন। কথায় বলে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। কাজেই মায়ের সম্পর্কে যতই লোককথা প্রচলিত থাকুক না কেন, এই আদি শক্তি, এই পরাশক্তির সামনে অতি বড় নাস্তিকেরও কিন্তু নতজানু হয়ে যান। বন্ধুরা, এই প্রসঙ্গে বলে রাখি, মায়ের দর্শনে যদি আসেন তাহলে মায়ের পুজো আরতি কিন্তু কখনোই মিস করবেন না।
পুজোর সমাপ্তিতে এবার পালা মাকে ভোগ পরিবেশন করার, এবং এখানে খুবই নিষ্ঠা সহকারে সেটা করা হয়। হ্যাঁ হ্যাঁ। নারায়ণকে ডাকছিল, তখন দক্ষিণা তার দাদাকে গিয়ে বললো ও কৃষ্ণকে পুজো করে। তখন যখন ওর ভাই নারায়ণকে দেখতে এলো, তখন দেখলো ওটা মা কালী। হ্যাঁ। তাহলে এবার তো যে নারায়ণ তো সর্বত্র বিরাট, ওরা তো ভাই বোন। বন্ধুরা, মন্দিরের আর এক বিশেষ বৈশিষ্ট্য হলো যে মন্দির পরিচালনা কিন্তু এই মহিলাদের দ্বারাই হয়। অর্থাৎ এক কথায় এনাদের আয়রন লেডিও বলা চলে। এক হাতে এরা নিজেদের সংসার এবং আর এক হাতে ভক্তদের সামলানো থেকে শুরু করে মন্দিরের সমস্ত খুঁটিনাটি কার্য পরিচালনা এনাদের দ্বারা হয়। এছাড়া যেমন তুমি জগন্নাথ মন্দিরে যদি কোনোদিন যাও, দেখবে মা বিমলার ছিল 52টা কণ্ঠের একটা দিয়ে। এটা হচ্ছে মা বিমলা। মা বিমলা। আগে মা বিমলা, জগন্নাথের মা বিমলার ভোগ দিয়ে সেই ভোগ আছে। আমি আসছি ঘুরে। প্রথমে মায়ের পুজো হয়, তারপরে সমিতা। ओम नारायणाय त्रिलोचनाय भस्मंगराय भाईसाय युताय सुदाय दिगंबराय तस्मै नकार तस्मै ओम नारायणाय त्रिलोचनाय भस्मंगराय भाईसाय निताय सुदाय दिगंबराय तस्मै नकार नमस्कार ओम नारायणाय त्रिलोचनाय भस्मंगराय महेश्वराय निताय सुदाय दिगंबराय तस्मै नकाराय नमः शिवाय। সাইড হয়ে যান। চেপে দাও, তুমি চেপে দাঁড়াও, এদিকে চেপে দাঁড়াও, সাইড হয়ে যান। পুজো শেষ, এবার বিদায়ের পালা, কিন্তু আজ যেন মেটে না। মাকে দেখার অদ্ভুত মায়ের এমনই টান। ভক্তদের যাতে মায়ের মন্দির খুঁজতে অসুবিধা না হয় তার জন্য আবারও বলে রাখি, শিয়ালদা থেকে শ্যামবাজারগামী বা শ্যামবাজার থেকে শিয়ালদাগামী রুটের যে কোনো বাসে উঠে ক্যালকাটা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ কিংবা রামমোহন লাইব্রেরি এই ল্যান্ডমার্কে নামবেন। শিয়ালদা থেকে যারা আসছেন তাদেরকে উল্টো দিকে নামতে হবে, নেমে রাস্তা পেরিয়ে এই মায়ের মন্দিরে আসার গলিতে পৌঁছতে হবে। গলিতে পৌঁছেই গলির মোড়ে দেখবেন মা বৈষ্ণব দেবীর একটি সুন্দর ছোট্ট মন্দির রয়েছে, তাহলেই আপনারা বুঝে যাবেন ঠিক জায়গায় চলে এসেছেন। মন্দিরে এসে দেখলাম অনেক ভক্তই মায়ের ভোগ রান্নায় সহযোগিতা করছেন। আর মায়ের ভোগ প্রসাদ পাওয়ার লম্বা লাইন গলির এ মাথা থেকে ও মাথা কিন্তু ছাড়িয়ে যায়।
এখানে বলে রাখি, আপনারা যদি মায়ের ভোগ বাড়িতে নিয়ে যেতে চান তাহলে বাড়ি থেকে কন্টেনার আনতে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে জানাতে ভুলবেন না, আর স্টে টিউন টু মাই চ্যানেল এরকম আরও ভিডিওজের জন্য।